দুইটা আমলে মানুষের হার্ট শক্ত হয়, কোনোদিন হার্ট মরত না। হার্ট মরি যায় না নিয়ে হার্ট দুর্বল হয়ে যায়, অর্জুনের খোঁজ খাওয়া লাগে, তা আছে না? পালমুকুট খাইয়ার, পালমুকুট সিজি খাইয়ার হার্ট দুর্বল হয়ে গেছে। আমরা হার্ট মানুষের কোনোদিন দুর্বল হইতো না, তাজা থাকবো। দুইটা আমল যদি মানুষের জিন্দগি দায়ম থাকে, যদি কোরআনের মাত মাত্র আয়াতের ব্যাখ্যা টানছন, ইনু ইনু আমি হার্ট হইয়া ইংলিশে, কিন্তু এটার কিতাবও আনছন কলবর মাত। কলব আপনার থিলি এগুলা তাজা থাকবো, কোনো বেমার আইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ফাজকুরুনি আযকুরুকুম, তুমি তাই আমার জিকির করো, আযকুরুকুম আমিও তোমার জিকির করব। আমি যদি আলিয়া বিচ্চাবরে যদি স্মরণ করি, ইয়াদ করি, ফোনে কথা হয়, তাই নো আমার লাগে মাতিবাই না রাখুন চাই হইবার বা অমুকে তো আমার লাগে ফোনে মাতন সম্পর্ক রাখ। আর আমি যদি টোটাল বন্ধ করিলাই মাত কথা চলাফেরা, আর ই দিক থেকে কোনো রিপ্লাই আইতো না, আইব হইছে না। তে আল্লাহ কইতরা ফাজকুরুনি, ও বান্দা তুমি আমার জিকির করো, আযকুরুকুম আমিও তোমার জিকির করব। আল্লাহ এখন জিকির করতানি আমরা বলে জি না। আল্লাহ কইতরা ফাজকুরুনি আযকুরুকুম, আযকুরুকুম দি মুরাদ তাফসীরও আনছন তুমি আমার জিকির করো, আমার ইয়াদ করো, আমিও তোমার ইয়াদ করব, স্মরণ করব। হক সুবহানাল্লাহ। এখন যাই জিকিরের মানা কিতা কিতা। সেও কইসন জিকির দি মুরাদ হইল সালাত মানে নমাজ, সেও কইসন সওম রোজা। মুফাসসিরিনে কেরাম হকলে আনছন জিকির দি মুরাদ হইল তিনটা। এক মানা লইছন নমাজ, আরেকটা মানা লইছন রোজা, আরেকটা মানা লইছন কলবে জিকির, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বা ইল্লাল্লাহ, এই ধরনের ওজন জিকির যেটা, ওটা জিকির হইল গিয়া সবথেকে আহসান তরিকা লা ইলাহা ইল্লাল্লাহ বা ইল্লাল্লাহ। জিকির করতে সময় কিভাবে করো হইতো, জিকিরের তরিকা আইল ইবনে আপনার ইলমে তসৌফা সবকাঞ্চন। জিকিরটা করতে সময় বন্দা তান কলবর দিল বা খেয়াল করতার আল্লাহরে স্মরণ করিয়া একটা জিকির করা। আর জিকির করতে সময় জানু ফাড়িয়া জিকির করা আওলা। কইবা জীবনে তো বহুত মেসা বলে জানু আঠাইয়া বউ হইন নাই, জানু আঠাইয়া বউ সুন্দর হইয়া বউ ওলা হইন না নিতে, ই জিকিরও জানু কেন, জানু ফাড়িয়া খেনে বোয়া কোন কারণে আইল হুকুম আইল। জিকির করতে শুধু জানু ফাড়িয়া বোয়া খান আওলা আনছ। নমাজ পড়তে তো জানু ফাড়ার হুকুম নাই, মিলাদ শরীফ পড়তে জানু ফাড়ার হুকুম নাই। নমাজর তরিকা আদবর সহিত নবীজির শানো মিলাদ পড়িয়ার, আর নমাজ পড়তেও না। কিন্তু মহফিলও কোনোখানো যেমন বিয়ার মহফিলও সুন্দর ইয়া বসার চেষ্টা করতাম, আদব বহাল রাখতাম, কিন্তু জিকির করতে সময় ও সময় জানু ফাড়িয়া বোয়া আওলা বেহতর বালা। এখন দেখো কোয়া আল্লাহ কুরআনে কইছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, তুমি তাই আমার জিকির করো, খাড়া হইয়াও করো আর বসিয়াও করো। এই খাড়া হইয়া দি মুরাদ কিতা, কিয়ামান দি মুরাদ লইছন ই তুমি আল্লাহর জিকির করো, খাড়া হইয়া দি মুরাদ দিল নমাজ। নমাজও তো কিয়াম করা লাগে না, না কই যায়, নমাজও কিয়াম করা লাগে। এর জন্য নমাজ ওগুরি ফিরি নমাজর মাত আইছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানু ফাড়িয়া মানুষ যখন কলবর বা ধ্যান করিয়া জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও আয়াতর ব্যাখ্যা টানছন মানুষের জিকির করতে সময় মানুষের শরীরের ফেট তাকিয়া লা ইলাহা ইল্লাল্লাহ হইতে সময় ফেট তাকিয়া, ফেটর নিচ তাকিয়া টানর লগে রক্তয় দৌড় তুলে। হোক সুবহানাল্লাহ। হইতা ই রক্তয় দৌড় তুলিয়া হই যায়, হইতরা মানুষের এই সময় ব্লাডে ই পরিমাণ দৌড় তুলে, ই পরিমাণ ব্লাডের স্পিড বাড়ে, স্পিডের লগে আইয়া ব্লাডে আইয়া বাড়ি মারে, আপনার কলব হার্টও আইয়া বাড়ি মারে। ও বাড়ি মারার লগে লগে কিত হয় বলে মানুষের হার্ট বালা হয়, মানুষের হার্ট বালা হয়। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ও আয়াতের ব্যাখ্যা দেখলাম দুইটা আমলে মানুষের হার্ট শক্ত হয়, কোনোদিন হার্ট মরত না। হার্ট মরি যায় না নিয়ে হার্ট দুর্বল হয়ে যায়, অর্জুনের খোঁজ খাওয়া লাগে, তা আছে না? পালমুকুট খাইয়ার, পালমুকুট সিজি খাইয়ার হার্ট দুর্বল হয়ে গেছে। আমরা হার্ট মানুষের কোনোদিন দুর্বল হইতো না, তাজা থাকবো। দুইটা আমল যদি মানুষের জিন্দগি দায়ম থাকে, যদি কোরআনের মাত মাত্র ও আয়াতের ব্যাখ্যা টানছন হিনু হিনু আমি হার্ট হইয়া
ইংলিশে, কিন্তু এটার কিতাবও আনছেন কলবর মাত। কলব আপনার থিলি এগুলা তাজা থাকবো, কোনো বেমার আইত না। যেমন হি দুই ফজিলত হইয়ার এর আগে হাঁকে দিয়ে আরেকটা হয়, বিভিন্ন রোগ হয় শরীর খামলানি চিবানি, খেয়রর ভাত জ্বলা, সুগার হাই হয়ে গেছে, খেয়রর প্রেশার লো হয়ে গেছে, ফেটো মারাত্মক অ্যাসিড হয়ে গেছে, কথা বেমার হয় না। আমরা বালা ঔষধ থইয়া আমরা ঔষধ খাই না, আমরা খালি গ্যাসের ঔষধ খাই, বলে না? বুখারী শরীফের হাদিস, হাব্বাতুস সাওদাউ, খালি জিরার কথা কইছেন, হাব্বাতুস সাওদাউ শিফাউম মিন কুল্লি দাইন। খালি জিরা হইল গিয়া সব বেমারর শিফা, ইল্লা সাম মৌত ব্যতীত, মৌত বাদে সারা বেমারর শিফা হইল গিয়া খালি জিরা। হক্কা সুবহানাল্লাহ। খালি জিরা বাজারও 20 টাকা দিয়ে আনক্কা আনিয়া বুয়ামো রাখক্কা। প্রত্যেক মুসলমানে বাড়িত সকালে খাক্কা দেখবা সুগারও প্রায় নর্মেল হয়ে যায়। সুগার রোগীসকলে খাইয়া কইস নর্মেল হয়ে যায়, বিভিন্ন আরও পেটর রোগ সমস্যা কমি যায়। কয়েকদিন দাইম করি খাইলে আর গ্যাসর ক্যাপসুল খাওয়া লাগতো না। এখন ফার্মেসিয়ালা করে কইবা গ্যাসর ক্যাপসুল বন্ধ দিত না, জি গ্যাসর ক্যাপসুল বিকি বন্ধ হয়ে যান, হাসাও কমি যাইব, দিনে দিনে কমি যাইব। সব মুসলমান বাইনতে মা বই নকলে আমল করক কোয়া খালি জিরার কথা বুখারী শরীফের হদিসত নবীজি কইয়া গেছেন। নবীজির মাত খান লই না, যে নবীজি কত সাইন্টিক্স কত বড় বিজ্ঞান আসলা, যে নবী ১৫০০ বছর আগে যা কিছু কইয়া গেছেন, এখন প্রায় জিনিস দেখা যায় বড় বড় সাইন্টিক্স বিজ্ঞান হলে এগুলা রিসার্চ করিয়া দেখুন মোহাম্মদের বাণী। সুবহানাল্লাহ। যেমন উদাহরণস্বরূপ আমি আনিয়া দেখাই পরবর্তীতে, এর লাগি হাব্বাতুস সাওদাউ, খালি জিরা খাইলে মৌত বাদে সব বেমারের শিফা ফাইলা। ২ নম্বর দুনিয়াতে একটা এক্সাম্পল দেখাই। বাংলাদেশের একজন মুহাদ্দিস এবং তাইন বিশেষ করিয়া আসলা লন্ডনের চিফ জাস্টিস মৌলানা হাবিবুর রহমান ইন্তেকাল ফরমাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হাবিবুর রহমান হার্টর সমস্যা হয়েছে, গেছেন কোন জায়গাত গেছেন, মালয়েশিয়াত গেছলা তাই হার্ট চেক আপ করার লাগিয়া, সিঙ্গাপুরও গেছেন হার্টর লাগি গেছেন। যে ডাক্তারের কাছে গিয়া যখন হাবিবুর রহমান সাহেব গিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি গিয়া যখন গিয়া ডাক্তারের রুমের মধ্যে ঢুকছেন, চেক আপ আরম্ভ হইল। ওই সময় ডাক্তারে কইল, মৌলানা সাহেব বহু দূর থেকে আইছেন আপনি, আপনার হার্টের সমস্যা খেনে হইল, তার কারণটা কি? আপনি কি কোরআন শরীফ কি আপনার জীবনে তিলাওয়াত করেন না? বলে জিও করি, কোরআন আমি তিলাওয়াত করি। আল্লাহর কি জিকির আপনি করেন না? বলে জিও জিকির উত্তর করি। বলে তে হার্টের সমস্যা হইতো কি? এই ডাক্তারে বড় ধরনের ডাক্তার, মালয়েশিয়ার ডাক্তারে কইল, বলে ডাক মৌলানা সাহেব একমাত্র হার্টের ঔষধ হইল গিয়া আল্লাহর জিকির আর কোরআন। যারা দাইম করিয়া জীবনে কোরআন শরীফ তিলাওয়াত করবা, যারা দাইম করিয়া জীবনে আল্লাহর জিকির করবা, এরার হার্টের কোনোদিন বড় ধরনের কোনো সমস্যা আসতো না। সুবহানাল্লাহ। একজন ডাক্তারে একজন অত উপযুক্ত একজন চিফ জাস্টিস যারে উপদেশ দিতরা নসিহত করডা, এখান হওয়ার অর্থ হইল হইছেন তান হার্টত দল্ল হন। এখন প্রশ্ন হয় হার্টত দল্ল হন, হার্টত ধরে কিছু সংখ্যক মানুষের, এটা ডাক্তারের মাত মাতিয়ার ডাক্তার হলে কয় বলে হার্টত ধরে কিছু সংখ্যক মানুষের অধিক যদি মানুষের টেনশন করিয়া থাকে, চিন্তা করিয়া থাকে, তাহলে অধিক চিন্তার কারণে মানুষের খেয়রের হার্টও ধরিলায়। আর দ্বিতীয়ত ইয়া থাকছে অধিক যদি মানুষে মেডিসিন ইউজ করে তাহলে তার হার্টও ধরে। আর তৃতীয় নম্বরে ইয়া থাকছে গিয়া কোনো মানুষের যদি কোনো জিনিস খাওয়ার মধ্যে যদি ব্যবধান রাখে না, আউরে জিনিস খানিগুলা খায়, তাহলে এটার থাকি কোনো সময় হার্টের মধ্যে এফেক্ট করিয়া থাকে। যার কারণে মাছ মাংস একত্রিত করিয়া আমরা বেশিরভাগ খাই। মাছ মাংস খাইলে আপনার আমার লাগি ক্ষতিকর আছে। মাছ খাইলে খালি মাছ খাওয়া, মাংস খাইলে মাংস খাওয়া। বড় বড় ডাক্তারগুলোর সাজেকশন এবং এটা হইল গিয়া বড় বড় বুজুর্গানের দিন এগুলোর নসিহত। মাছে মাংস একটা আরেকটার জিদ দুইটা একলগে খাইলে বড় বড় বেমারে দেখা দেয়। আমরা তো একলগে সারা খাইলেই নাই, মাছ মাংস একলগে খাওয়ার তাকি বিরত থাকক, দেখা বহুত রোগ থাকি আপনার আমার বাঁচতাম পারেন। যার জন্য বিশেষ করিয়া হার্টের ঔষধিয়া থাকছে গিয়া দুই আমলের দ্বারা মানুষের জীবনে হার্ট খুব তাজা থাকে, ভালো থাকব। অতএব কতদিন পর্যন্ত দুনিয়ার যতদিন জিন্দা থাকবা, আর যারা হার্টের মধ্যে দিলের মধ্যে কলবের মধ্যে আল্লাহর কালাম কোরআন সিনার মধ্যে জায়গা দিলাইব,
এরারে কিয়ামতের দিন ময়দানে মাশর সিনায় পর্যন্ত সাক্ষী দিব, আর কবরে যাওয়ার পরে মাটি পর্যন্ত কোরআনে হাফিজ হলরে দোয়াই দিব, হইব এই সিনারে আমরা কিভাবে মাটিয়ে খাইতাম। অতটুক মাটিও ডরার হাসরের ময়দানে এখানে সাক্ষী দিব। আর কোরআন যারা তিলাওয়াত করবা, 1 নম্বর আমল হইল যারা কোরআন তিলাওয়াত করবা এরার হার্ট তাজা থাকবে। 2 নম্বরে আতাকছে গিয়া বলে আল্লাহর জিকির, যারা আল্লাহর জিকির বেশি করি করবা এরার হার্টটা খুব বেশি তাজা থাকবো। সব সময় বাবা জিকির করা সম্ভব নয়। আপনার আমার যে কোনো এক টাইমে রাত্রির বেলা সামান্য সময় যদি আল্লাহর জিকির গান করতাম পারি, আর দিন এবং রাত 24 ঘন্টার মধ্যখানো যে কোনো একটা টাইমে যদি কুরআন আল কারীম কুরআন শরীফ যদি তিলাওয়াত করতাম পারে, আপনি পরীক্ষা করিয়া দেখবা কয়েকদিন তিলাওয়াত করলে আপনার হাড়ের মধ্যে কতক্ষণ আরাম আইব, শান্তি আইব, দিল তসল্লি আইব। এর জন্য এই 2টা আমল যদি মন্দা বান্ধি হলে করেন তাহলে হাড়ের সমস্যার দেখা দিত নাই। হাড় তাজা থাকে, খুব সবলতা থাকে। এর লাগি আর খালি জিরা খাওয়ার সারায় দাইম করক ইনশাল্লাহ আমরা সারা খালি জিরা খাইতাম পারবো না নকন যায় সবে যুব সমাজ হলে আরম্ভ করক। এখন তাকিয়া ই গুটকা সুটকা ইটা খাওয়া কমাক, যদি কোনো যুবক ভাই এনতে খাইয়া তখন ইটা খাওয়া কমাক কোয়া, এটা খুব ক্ষতিকর। যুব সমাজ আপনার জিন্দেগি আছে, লাইফ আছে। দেখছি মাঝে মধ্যে আমরা রাস্তাঘাটে দুঃখ লাগে, খানোর ভিতরে একটা ঢুকাইয়া দেখবা মোবাইল চালাই, গাড়িয়ে হরন দিলে শুনুন না। আপনার আল্লাহ নিয়ামত দান করছে খান, এই খানটার এখানে আপনি নষ্ট করডা। এখন বুঝরা না, এমন একদিন আসবো আপনার 40 বয়স অতিক্রম করতে পারতা না, খানও ধরি লাইব, খানে কম শুনবা, জীবনে আফসুস করবা। তখন খান নিয়ামত আল্লাহ দান করছে, যদি খান যায় গিয়া আপনি জিন্দেগি বরবাদ। আর যদি কম বসে যায় গিয়া আর কইছেন বিবাহর আগে মানছে মেয়ে দিবানি কইছে জি না না ভালা বাড়ি বারগুলো মেয়েও পাইতা না, কইবা খানে শুনে না ভাই কি ওবার ডাকলে হদিকে যা তা কইবাই না না কই যায়। এর লাগি মোবাইল চালাক কোয়া রীতিমতো লিমিটেড চালাক কোয়া দয়া করিয়া যুব সমাজ লক্ষ্য করো, খেয়াল করো। জীবনের মূল্য দাও, জীবনের দাম দাও, দয়া করিয়া মোবাইলটা লাইনে চালাক কোয়া। চক্ষু দিয়া অধিক যদি আপনি পিকচারগুলা দেখেন চক্ষুর ক্ষতি আছে, এমন একদিন আসবো চৌকে কম দেখবা, চক্ষুর পাওয়ার কমি যাইব। আল্লাহর কালাম কোরআন বাসাও, কোরআন বাসাইলে চক্ষুর পাওয়ার বাড়ে। যদি ভারো টাকা পয়সা জমাই আল্লাহর বাড়ি যাও, কাবা ঘর বাসাইলে চক্ষুর পাওয়ার বাড়ে। সবুজ গাছর পাতার বাসাও, এখানে কিতাবও আছে, সবুজ জিনিস বাসাইলে চক্ষুর পাওয়ার বাড়ে। যেটা জিনিস বাসাইলে চক্ষুর পাওয়ার বাড়ে ওটা জিনিসের বাসাওয়ার চেষ্টা করেন। জীবনে মোবাইলটা লিমিটেড চালাক আমরাও চালাই, তবে এখন বাইনতে শুনছি প্রায় রাত 2টা-3টা পর্যন্ত মোবাইল চালাই, হন ঘুমায় না, এটা আমল হয়ে গেছে গিয়া। ইলা চালাইতরা কম দিনে বেমারি হয়ে যাবা, কম দিনে বেমারি হয়ে যাবা। ইলা এক সময় আইব বহুত বড় ধরনের রোগে আক্রান্তিত হইবা। দেখক কয়েকটা কারণে মানুষের বাড়ির গরিবী আয়। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে আনছেন যা যে কোনো বাড়ির মানুষ, যে বাড়ির মানুষ এশার নমাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া টাইমলি ঘুমাইন না, বেহুদা অযথা সময় নষ্ট করিয়া রাত বেশি গনাইয়া ঘুমাইন, আর সকালবেলা এরা ঘুম থাকি উঠইন না। রাত 12টা-1টা বাজাইলা আর সকালে ঘুম থেকে 7টায় উঠইন না। ঘুমর লস হইল, ফজরের নমাজ কজ হইল, কোরআন তিলাওয়াতের খবর নাই, এই বাড়ির ফজরের নমাজের খবর নাই। যার কারণে এই বাড়ির তাকি ফরিস্তকলে লানত দিয়ে সরিয়া যাইন গিয়া। এর কারণে ইটা বাড়ির তাকি গরিবী কোনোদিন দূর হয় না। এর লাগে এসার বাদে যত পারেন জলদি করে ঘুমাইবার চেষ্টা করতা। ফজরের নমাজ উঠিয়া সময় মতো যদি পড়েন, সবুজ ভাত্তার বা গাছর বা যদিও চাই, আর আল্লাহর কালাম যদি সামান্য সময় যদি তিলাওয়াত বাবা জীবনে করতে পারেন, চক্কর জ্যোতি বাড়িব, বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হইব, ফরিস্তা হল আসা যাওয়া করবা, আপনার জীবন সুন্দর হইব, পরিবার সুন্দর হইব, পরিবারের মধ্যে শান্তি আসব। আর বাড়ির মধ্যে যখন মানুষ এইভাবে এলোমেলো অবস্থায় ঘুমাইবা সকাল পর্যন্ত, ফরিস্তা হলে বদুয়া যেমনে দেওয়া আরম্ভ করবা, লানত দেওয়া আরম্ভ করবা, ই বাড়ি একবারে বরবাদ হয়ে যাব গিয়া। হিংসা বিদ্বেষ দূর হইতো নাই, বাড়ির মধ্যে দেখবা এক অন্যর প্রতি কোনো মায়া মহব্বত মিল থাকতো নাই, রুজি করবা শান্তি থাকতো নাই, এই ধরনের জিনিস দেখা দিব। ফজরের নমাজ মাঝে মাঝে এটা 8টা ইনকেস মিস হইতা আমরা রয়ে যায়, মিশা মাতিয়া লাও না, আমরা মেসা বকল যেন ফিরিস্তার লাগানিলা না।
আখতা বেকলটে কোনোদিন আইয়া বেতালে ঘুমাই গেলে 2টা ওইটার সময় 2:30টার সময় হাসাও বেতালে যায় যে কোনোদিন বাই চান্স ইতা। তবে বিশেষ করিয়া 2:30টা 3টা ইয়া গড়ে ঢুকলে আর আমরা আপনার তোর দোয়া ঘুমাইলাম চাটা খাইয়া হজরক আনিলে আউয়ালক ইনু আর ঘন্টা 1.5 ঘন্টা বাজে তো আউয়ালক থামাই যায় না হজরত ও আন্দায় থাকতে নমাজ পড়ে হুতি রয়। এর লাগি বিশেষ করিয়া 12টা পর্যন্ত ঘুমাইলে হজর রক্ত উঠা যাইব। কিন্তু 1টা-1.5টার সময় যে যুবক ঘুমাইবা যে বন্দা বান্দি ঘুমাইবা কোনো অবস্থায় হজর উঠা জলদি সম্ভব হইতো না, সবে পারতা না। তা যদি খুব নফসল লাগে লড়াই করনেওয়ালা জিহাদ করনেওয়ালা সেও যদি তাহলে এই পারবা নতুবা বিলকুল পারতা না। আল্লাহর বান্দাগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওয়াশকুরুলি তুমি তান আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন আমার না শুকরি খান করিও না। ওয়াশকুরুলি ও আয়াতের ব্যাখ্যা টানছন আমি তোমার যত নিয়ামত দিছি ও তার শুকরিয়া আদায় করো। যেমন আমি তোমারে ছোট থাকি বড় করলাম, পিছনের জিন্দগির দিকে তাকাও, ও সময় তোমার খোদার কথা স্মরণ হইব, আল্লাহর কথা স্মরণ হইব। আহারে আমি একবারে ছোট আসলাম, ছোট থাকি বড় হইলাম, মা বাবা এত লালন পালন করছেন, এখন আমি অত বড় হইলাম, আমার আল্লাহ অনেক নিয়ামত দিছনি গুলার শুকরিয়া আদায় করতা হইলা। 2 নম্বরে থাকছে আমি যেটা রুজি রোজগার করি আর আল্লাহ লাখ কোটি শুকরিয়া আপনার দরবার আমার বহুত দিছ, ইলা শুকরিয়া আপনি আদায় যদি করেন আপনার দিনে দিনে আল্লাহ খুশি আর রুজি বাড়াইয়া দিবা।